নীল আকাশের নিচে মেঘে ঢাকা পাহাড়, তার কূলে বয়ে চলা ঝর্ণা দ্বারা যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এখানকার প্রতিটি দৃশ্যই যেন ক্যানভাসের ছবি। সবুজ আর পাহাড়ের মিতালি মুগ্ধ করে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন। আমার এবারের যাত্রা অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ঝর্ণা দ্বারা, চিম্বুক পাহাড় ও দেবতা খুম। রাজধানী ঢাকার আরামবাগ রিল্যাক্স বাস কাউন্টার থেকে রাত্র 11টা 30 বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে আসছি বান্দরবন জেলার নীলগিরি, মেঘের রাজ্য। খুবই সুন্দর এবং মনোরম, যা দেখলে প্রত্যেকটা মানুষের মন এবং হৃদয় শান্ত হয়ে যায়। আজকে আমার সফর সঙ্গী আমার বড় ভাই সোহেল ভাই, আরেকজন আমার বন্ধু বেলাল, আমার বড় ভাই নায়নাল ভাই, নাম বলতে হবে, আরেকজন আমার বড় ভাই যে চশমা পরে রাখছে হচ্ছে ফারুক ভাই। তো আমাদের ভিডিও চলবে, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। আর আমার সাথে আরো একজন যে ক্যামেরাম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, যে আমার কলিগ ভাই ইব্রাহিম খলিল অপু। সকাল 7টায় বান্দরবন পৌঁছে যাই। বান্দরবন পৌঁছে আমাদের পূর্ব নির্ধারিত হোটেল নীলাদ্রিতে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নীলগিরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বান্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের মায়াজালে আবদ্ধ। মেঘলা আকাশ আর সবুজ পাহাড়ের হাতছানিতে মুগ্ধ না হওয়ার কোনো উপায়ই নেই। আমরা এখন আছি নীলগিরিতে। নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় ট্যাংপলংচোট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই হচ্ছে এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভ শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবন জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত। বান্দরবনের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। নীলগিরি থেকে আসার পথে চিম্বুক পাহাড় ও শৈলপ্রপাত ঝর্ণাধারার সৌন্দর্য হৃদয়ে শীতলতা এনে দেয়।
নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান। নীলাচলকে বাংলার দার্জিলিংও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত ৩ ঋতুতেই মেঘ ছোঁয়া যায়। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। আমরা এখন চলে যাচ্ছি দেবতাখুম। দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় 50 ফুট গভীর এবং প্রায় 600 ফুট দীর্ঘ। এর কাছেই শিলবাদা ঝর্ণা। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল। খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত। এর পানিও বেশ স্বচ্ছ। বাঁশের বেলায় চেপে এই খুমের ভিতরে যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়, যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে। বান্দরবান টাউন থেকে প্রথমে রোয়াংছড়ি, তারপর রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজার এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয়। সেখান থেকে ঘণ্টাখানেক ট্রেকিং করে শিলবাদা পাড়া যাওয়া যায়। শিলবাদা পাড়ার কাছে দেবতাখুম। তবে দেবতাখুমের আগে পুংসুং আং নামের আরেকটি খুম পার হতে হয়। বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে ওঠে। বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয়। সাঁতার জানা না থাকলে খুমের ভিতর যাওয়ার আগেই লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত। বন্ধুরা, যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে, সকলের প্রতি শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও করতে হতেন না? এই টেড়া যুক্ত আমি চলব না। এই এনে তো চলে সবাই বাংলাদেশ 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 এনে অনেক লোক আইছে, সবাই বললে ভালোই লাগছে। আমি কই না
রান্না থেকে তো শরীর মহৎ আছে হ্যাঁ বন্ধু আমি তো মায়ের খেয়ে গিয়েছিলাম। মোবাইল হাতে পকেটে ঢুকালাম না পিতাটা আর একজন না আমি দেখছি প্রথমে একটা লোক পড়ছে এটা যাদের ডলে চলে সব পড়ছে কখনই ব্যাপারটা করে নাম পেল খারাপটা বেশি লাগে না কষ্ট হয় মানে মানে কনফিডেন্স সময় তো শরীরে ব্যালেন্স নামার সময় তো ব্যালেন্সটা কম আছে না কিন্তু উঠতে কষ্ট একদম মানে ই হয় বাদ দিয়ে